بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفلاه وعن شبابه فيما أبلاه وعن ماله فيما أنفقه وعن علمه إذا ما عمل أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান স্রষ্টা আমাদেরকে পবিত্র রমজান মাসে রোজারত অবস্থায় দিনই কিছু আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই সেই মহান স্রষ্টার দরবারে, মহান স্রষ্টার শেখানো ভাষায় আমরা সবাই সজোরে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহান নেতার উপর, যে মহান নেতার অসীম অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা দ্বীনুল ইসলাম পেয়েছি। সেই মহান নেতার উপর দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুহতারামা মা ও বোনেরা, বর্তমান জামানা এমন একটি জামানা, যেই জামানায় নিজের ঈমান এবং আমলকে টিকিয়ে রাখা বড় দুষ্কর। বর্তমান ফিতনা ফাসাদের জামানার মধ্য দিয়েও আমাদের ঈমান এবং আমলকে সঠিকভাবে করতে হবে, নচেত আমার জীবন, আমার দুনিয়ার জীবনের অবস্থা এবং পরকালের জীবনের অবস্থা খুবই ভয়াবহ হবে। আমরা তো আজকে বর্তমান মা বোনরা যারা আছি, আমরা দিন থেকে অনেক পিছিয়ে আছি, দিন থেকে অনেক আমরা পিছিয়ে। আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সাজসজ্জার পিছনে পড়ে, দুনিয়ার টাকার পিছনে পড়ে আমরা আমাদের নিজেদের জীবনটাকে দিন থেকে বরবাদ করে দিয়েছি। উচিত ছিল
আমাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে পুরা করে চলা। আল্লাহ তাআলা তো আমাকে একমাত্র গোলামি করার জন্যই পাঠিয়েছেন, সেই গোলামিটাকেই পূর্ণ করা। গোলামির ক্ষেত্রে এক সেকেন্ড এদিক সেদিক করা যাবে না। আপনি যদি কোনো মালিকের আন্ডারে কাজ করি, মালিক একটা টাইম ফিক্সড করে দেয়, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত তুমি আমার এখানে কাজ করবা, তোমাকে আমি 8,000 টাকা বেতন দেব। এখন সকাল 8টা থেকে নিয়ে 5টা পর্যন্ত যদি আমি পরিপূর্ণভাবে কাজ করি, তাহলে আমার মালিক আমাকে সঠিকভাবে বেতন দিবে এবং আমার উপর সন্তুষ্ট থাকবে। আর যদি আমি 8টা থেকে নিয়ে 5টা পর্যন্ত কাজের মধ্যে 2-3 ঘন্টা আমি ফাঁকিবাজি করি, আমি এদিক সেদিকে কাটিয়ে দেই, তাহলে মালিক কিন্তু আমার উপর অসন্তুষ্ট হবে, মালিক কিন্তু আমাকে ঠিক মতো বেতন দিবে না। কিন্তু একবারও কি ভেবেছি আমরা যে মহান মালিক, দুনিয়ার মালিকের চাইতেও বড় মালিক, যার কাছে কোনো মালিকানার কোনো তুলনা নাই, যার কাছে রাজত্বের কোনো তুলনা নাই, তিনি তো আমাদেরকে পারতেন 24 ঘন্টায় তার গোলামি করার জন্য, কিন্তু সেটা আমাদের জন্য আরোপ করেন নাই কেন? এটা আমাদের জন্য কষ্টসাধ্য হবে। আর আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে যদি আমাদের উপর আইন করতেন যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আমার গোলামি করতে হবে, তাহলে আমরা বাধ্য, গোলামি করতে বাধ্য। কিন্তু মালিক তা করে নাই। মালিক দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে তো বেশি সময় লাগে না, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু তারপরেও আমাদের অবহেলা। কিন্তু মালিক তারপরেও রাগ হয়ে আমাদের রিজিককে বন্ধ করে দেন নাই। মালিক রাগ হয়ে আমাদের উপর রহমত বর্ষণ করাকে তিনি বন্ধ করে দেন নাই। মালিক সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। দেখি না আমার বান্দা বান্দি, দেখি না একটু আমাকে মহাব্বত করে, আমাকে স্মরণ করে সে দুনিয়ার লাইন থেকে আমার লাইনে আসে, আমি একটু দেখি না। মুহতারামা মা ও বোনেরা, জমিন তো বারবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, তোমার এই নাফরমান বান্দাকে আমি, জমিন তোমার এই নাফরমান বান্দাকে আমি ধসে দিই। তোমার এই বান্দা তোমার খেয়ে, তোমার রিজিক খেয়ে, তোমার নিয়ামত ভোগ করে, তোমার এই বান্দা আমার জমিনের উপর, তোমার এই বান্দা তোমার নাফরমানি করে। ওগো আল্লাহ, তুমি আমাকে অনুমতি দাও, আমি এই মুহূর্তেই আমি জমিন তোমার এই নাফরমান বান্দাকে ধসে দিয়ে আমি ধ্বংস করে দিব। কিন্তু আল্লাহ বলেন, না না, এই জমিন তুই এমনটি করিস না, আমার বান্দাকে সুযোগ দে, দেখি আমার বান্দার মনটা গলে কিনা, দেখি আমার বান্দা আমার প্রতি মুখাপেক্ষী হয় কিনা, একটু সুযোগ দে। কিন্তু এই সুযোগটা আর কতদিন? আল্লাহ তাআলা রশিকে ঢিল দিয়ে রেখেছেন, কিন্তু যখন রশি ধরবে তখন আর রক্ষা পাওয়ার কোনো ক্ষমতা নাই। মাঝি যখন, বশিওয়ালা যখন সে মাছ মারতে যায়, বশি ফেলার পরে যখন বিশাল বড় একটা মাছ ধরে, সে কিন্তু সঙ্গে সঙ্গে তার সেই বশিটাকে খুঁট মারে না, একটু করে বশিটাকে একটু করে পেঁচায়, আবার একটু করে ছেড়ে দেয়, একটু করে পেঁচায়, আবার একটু করে ছেড়ে দেয়। লাস্টে যখন মাছটা যখন একেবারে ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন বশিওয়ালা কিন্তু সেই মাছটাকে একেবারে হুইল পেঁচিয়ে সেই মাছটাকে ধরে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রশিকে ঢিল দিয়ে রেখেছেন, কিন্তু যখন আজরাইল নামক যখন বশিওয়ালা আমাদের মৃত্যুর নামক মাছকে যখন একেবারে টান দিবে, তখন আর রক্ষা পাওয়ার কোনো সময় নেই, কোনো সুযোগ নাই, রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু থেকে আপনি কখনো পলায়ন করতে পারবেন না। মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু থেকে 1 সেকেন্ডও আপনি এদিক সেদিকে করতে পারবেন না।
সুতরাং এই মৃত্যুকে আমাদেরকে অবশ্যই ভয় করতে হবে। মৃত্যু আমাদের আসবেই। মৃত্যু আমাদের যখন আসবে তখন মৃত্যু থেকে 1 সেকেন্ড বিন্দু পরিমাণ এদিক সেদিক করার কোনো সময় নেই। আল্লাহ বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য মৃত্যুর একটা সময় আছে। ইযা জাআ আজালুহুম, যখন সেই মৃত্যুর সময়টা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, তখন সেই মৃত্যু থেকে 1 সেকেন্ড আগানোর কোনো সময় নাই, 1 সেকেন্ড পিছানোর কোনো সময় নাই। আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তুমি লৌহ কোনো খাঁচা, লৌহ কোনো জিঞ্জিরের মধ্যে আবদ্ধ থাকো, কিন্তু মৃত্যুর সময় যখন আসবে মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আমি আপনি কি একবারও চিন্তা করেছি যে এখানে বসে আছি, এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো কিনা? একবারও কি চিন্তা করেছি? কখনো তো চিন্তা করি না। যদি চিন্তাই করতাম তাহলে তো আমরা বেপরদা ভাবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতাম না। যদি মৃত্যুর চিন্তাই করতাম তাহলে তো আমরা নামাজ বাদ দিতাম না। যদি মৃত্যুর চিন্তাই করতাম তাহলে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল আমরা সর্ব অবস্থায় পড়তাম। আসলে আমাদের মৃত্যুর চিন্তা নাই, আমাদের কিয়ামতের চিন্তা নাই, আমাদের কিয়ামতের ভয়াবহতা দিন সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। কিয়ামতের দিন নাফরমান বান্দা বান্দির কি অবস্থা হবে? আসলে আমরা তো বুঝতে পারতেছি না, আমরা তো দেখতে পারতেছি না। না দেখার কারণে আসলে আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমরা অগ্রসর হচ্ছি না। যদি এই বিষয়টা আমরা দেখতাম, যদি বিষয়টা দেখতাম যে জাহান্নামের শাস্তি কেমন, জান্নাত কেমন, আল্লাহ তাআলার আযাব কেমন, এটা যদি আমরা দেখতাম তাহলে আমরা একটা সেকেন্ড আল্লাহ তাআলাকে সময় দেওয়া ছাড়া একটা সেকেন্ড আমরা এদিক সেদিক করতাম না। আরে মুহতারাম মা ও বোনেরা, না দেখার নামই তো হচ্ছে ঈমান, না দেখে বিশ্বাস করার নামই তো হচ্ছে ঈমান। এজন্য জান্নাত জাহান্নাম আছে আমরা এটা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করলে কি হবে সেই বিশ্বাস অনুযায়ী আমরা আমল করছি না। অবশ্যই আমাদেরকে আমল করতে হবে। আমলে সলিহাই একমাত্র আমাদের মুক্তির পথ। দিন মেনে চলাই একমাত্র আমাদের সফলতা, দুনিয়াও সফলতা এবং আখিরাতের সফলতা। আজকে আমরা অনেক মা বোনরা এমন আছি যারা আমরা কালিমাটাও সহি করে পড়তে পারি না। অনেক মা বোনরা এমন আছি যে আমরা একটা সূরা আমরা ভালো মতো সহি শুদ্ধভাবে আমরা পড়তে পারি না। খুবই দুঃখ, খুবই আফসোস এবং পরিতাপের বিষয়। কি হবে আমার সেই দিন? কি হবে আমার কবরে? কি হবে আমার কাল কিয়ামতের ময়দানে? কি হবে হিসাব নিকাশের সময়? আমি কি একবার ভেবেছি, আমি কি একবার চিন্তা করেছি আমার অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা কেনই বা আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইলেন? একবার কি চিন্তা করেছি মুসলিমা হিসেবে আমার কাজ কি, মুসলিম হিসেবে আমার কাজ কি? আমি কি একবার চিন্তা করেছি? একবার নির্জনে আপনি চিন্তা করে দেখবেন আল্লাহ আমাকে কেন পাঠাইলেন, আর আমি কি করতেছি? আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর রিজিক খেয়ে আমি আল্লাহর নাফরমানি করতেছি, তাহলে আমার অবস্থা কি হবে? আমরা এখন জানতেছি না, এখন বুঝতেছি না, কিন্তু একটা সময় বুঝা আসবে, তখন বুঝা আসলেও কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত, যখন আসমানগুলো ফেটে চৌচির হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যখন আসমান থেকে তারকাগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়বে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রের পানিগুলো উত্থারিত করে তোলা হবে,
যখন সমুদ্রের পানিগুলো উত্তাল হয়ে উঠবে, বড় বড় ঢেউ হয়ে উঠবে, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, এবং যখন কবর থেকে মানুষগুলো উন্মোচিত হবে, কবর থেকে মানুষগুলো যখন উন্মোচিত হয়ে হাশরের ময়দানে দৌড়াতে থাকবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন তুমি জানতে পারবা তুমি দুনিয়াতে কি আমল করেছো, তুমি দুনিয়াতে কেমন নাফরমানি করেছো এবং আখিরাতের জন্য তুমি কি আমল করেছো। আলিমাত নাফসুম মা, তুমি জানতে পারবা তোমার নফস সম্পর্কে, কদ্দামাত ওয়া আখারাত, তুমি কি রেখে গিয়েছো আর কি সম্মুখে প্রেরণ করেছো, তুমি এটা জানতে পারবা। আর তখন জানার দ্বারা কোনো কাজে আসবে না, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই, এই জন্য তো এখনো সময় আছে নিজের জীবনটাকে পরিবর্তন করা। কিয়ামতের ভয়াবহতা তো আমরা জানি না। আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। কেন? যেন আমার বান্দা বান্দি কিয়ামতের আযাব দেখে, কিয়ামতের ভয়াবহতা দেখে, কিয়ামতের বিভীষিকা দেখে যেন আমার বান্দা বান্দি শিক্ষা নেয়, যেন শিক্ষা নেয়। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা আবাসায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন ওই দিনটা এমন একটা দিন হবে, কিয়ামতের দিনটা এমন একটা ভয়াবহতার দিন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই ভাইকে চিনবে না, ভাই ভাই থেকে দূরে সরে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা সন্তান থেকে দূরে সরে যাবে, সন্তান মা বাবা থেকে দূরে সরে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের বিবি এবং নিজের বাল বাচ্চাগুলো দূরে সরে যাবে, কেউ কাউকে চিনবে না। সন্তান একটা নেকির জন্য, শুধুমাত্র একটা নেকির জন্য সারা হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে দৌড়াবে, দৌড়ায় একটা নেকি উপার্জন করার জন্য, একটা নেকি চাওয়ার জন্য সে ব্যস্ত থাকবে। অবশেষে তার মার কাছে গিয়ে বলবে, ওগো মা, দুনিয়াতে এমন কোনো চাওয়া নাই তুমি আমাকে পূরণ করো নাই, দুনিয়াতে আমি যাহা চেয়েছি তোমার কাছে তুমি আমার চাওয়াকে পূরণ করে দিয়েছো। ওগো মা, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি কঠিন বিপদগ্রস্ত হয়ে আছি, শুধুমাত্র একটা নেকির জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছেন না। ওগো আম্মা, আপনি একটা নেকি আপনি আমাকে দেন। মা বলবে, দূর হয়ে যাও, দুনিয়াতে তো আমার কোনো বাচ্চা ছিল না, সন্তানাদি ছিল না, আর সন্তান হবে কোথায় থেকে? দুনিয়াতে তো আমার বিবাহ শাদী হয় নাই। মাও ভুলে যাবে, সবাই নফসি 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 করবে, সবাই নিজের জীবনটাকে নিয়ে ভাববে। একবারও কি চিন্তা করেছি তখন আমার অবস্থা কেমন হবে? একবারও কি চিন্তা করেছি? আল্লাহ বলেন, ইয়াউমুন আযীমুন, কিয়ামতের দিনটা বড় একটা দিন, ইয়াউমুন আযীমুন, কিয়ামতের দিন বড় একটা ভয়ঙ্কর দিন। আল্লাহ বলেন, ইয়াউমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শিফা, কিয়ামতের দিন এমন একটা দিন যে দিনে কোনো কেনাবেচা চলবে না, ওয়ালা খুল্লাতুন, যে দিনে কোনো বন্ধুত্ব কাজে আসবে না। দুনিয়াতে খুবই আপন বন্ধু ছিল, বন্ধুর জন্য নিজের জীবনটাকে পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু সেদিন লা খুল্লা, কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না, ওয়ালা শিফাআ, আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দেওয়া ছাড়া কেউ তোমার সুপারিশ করতে পারবে না। এমন একটা দিন আমরা কি একবারও ভেবেছি সেই দিন কি আমাদের উপস্থিত হতে হবে না? সেই দিনে কি আমাদের কি উপস্থিত হতে হবে না? হাশরের ময়দানে কি আমাদের উপস্থিত হতে হবে না? সেই দিন কি অবস্থা হবে? আল্লাহ বলবেন, সেই দিন যখন সবাই উপস্থিত হবে, কিয়ামতের দিন, আল্লাহ বলবেন, সূরা ইয়াসিনের মধ্যে আসছে,
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, হে নিকৃষ্ট পাপিষ্ঠরা, আমার নাফরমানরা, তোমরা আজকে আমার মুমিন বান্দাদের থেকে, তোমরা বান্দা বান্দীদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। ওয়ামতাজ, তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। তখন সবাই আলাদা হবে, তখন নাফরমান বান্দা বান্দীদেরকে সবাই দেখতে পারবে এরা আল্লাহর নাফরমানি করেছে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, হে আদম সন্তানরা, আমি কি তোমাদের কাছে ওয়াদা দেই নাই? আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। আমি কি তোমাদেরকে এই ওয়াদা নেই নাই তোমাদের কাছে? আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি কি বলি নাই তোমরা শয়তানের অনুসরণ করবে না? আজ দুনিয়াতে থেকে তোমরা শয়তানের অনুসরণ করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমার ইবাদত থেকে দূরে ছিলা, আমার নাফরমানি করেছিলা, আমার ইবাদত করো নাই, আমলে সালিহা করো নাই। আজকে তুমি শয়তানের কাতারে গিয়ে তুমি উপস্থিত হও, তখন কি অবস্থা হবে? মুহতারাম মা বোনেরা, আমরা কি একবারও কি ভেবেছি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আমরা কি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি? না, আদায় করি না। আমার আপনার কি অবস্থা হবে সেই দিন? ইসলামের মধ্যে আমাদেরকে পূর্ণতা ভাবে থাকতে হবে, পূর্ণাঙ্গ ভাবে ইসলামের মধ্যে থাকতে হবে, নচেত আমার অবস্থা খুবই ভয়াবহ, নচেত আমার অবস্থা খুবই ভয়াবহ। ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে আমাদেরকে মানতে হবে, পূর্ণাঙ্গ ভাবে মানতে হবে। মুহতারাম মা বোনেরা, কিয়ামতের দিনটা খুবই ভয়াবহ দিন। সেদিন যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, যার আমলের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, সে বড়ই সুখময় জিন্দেগি সে অবস্থান করবে। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু, সেদিন আমলের পাল্লা যার ভারী হবে, আমলের ওজনের পাল্লা যার ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে বড় একটা আরাম আয়েশের জিন্দেগি সে উদযাপন করবে, সে জান্নাতে প্রবেশ করবে। যার আমলের ওজনের পাল্লা ভারী হবে। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার আমলের ওজনের পাল্লা ভারী হবে না, হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাওিয়া, তার ঠিকানা হচ্ছে হাওিয়া। হাওিয়া এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়া মা আদরাকা মা হিয়া, ও নবী হাওিয়া এটা কি আপনি জানুন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, আল্লাহ তাআলা নিজেই নবীকে জানিয়ে দিচ্ছেন, নারুন হামিয়া, নারুন হামিয়া, এটা হচ্ছে আগুনের একটা স্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ একটা, নারুন হামিয়া। যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আমলের ওজনের পাল্লা যারা হালকা হয়ে যাবে, তার ঠিকানা হচ্ছে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহর আয়াত কি আমরা বিশ্বাস করি না? অবশ্যই বিশ্বাস করি। এটা তো আমি আমার নিজে বানায় বলতেছি না, আল্লাহ সূরা কারিয়ার মধ্যে এটা বলেছেন, নারুন হামিয়া, তার অবস্থান হচ্ছে হামিয়া নামক জাহান্নাম, যে জাহান্নামে থাকবে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। মুহতারাম হাজরিন, মুহতারাম মা ও বোনেরা, কাল কিয়ামতের ময়দানে যখন সবাই উপস্থিত হবে, সবাই উপস্থিত হওয়ার পরে তখন বিচার কাষ্ট শুরু হয়ে যাবে, বিচার কাষ্ট শুরু হয়ে যাবে। কিন্তু বিচার কাষ্ট শুরু হওয়ার আগেই আল্লাহ তাআলা বান্দা বান্দীকে 5টা বিষয় সম্পর্কে তিনি জিজ্ঞাসা করবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দী এই 5টা বিষয়ের উত্তর ঠিকমতো না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে তার পাটা জমিন থেকে উপরে উঠবে না। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আদম সন্তানের পা ততক্ষণ পর্যন্ত উঠবে না, ততক্ষণ পর্যন্ত পা উপরে উঠবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আন উমরিহি ফিমা আফলা, এক নাম্বার হচ্ছে তার যৌবন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আন উমরিহি, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফিমা আফলা, তার এই বয়সটাকে সে কোথায় ব্যয় করেছে, তার জীবনটাকে সে কোথায় ব্যয় করেছে, এটা এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবি, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফিমা আবলা, তার এই যৌবনটাকে কোথায় সে ব্যয় করেছে। যৌবনকালে তো উচিত ছিল আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করা, সেই যৌবনটাকে সে কোথায় হেলাই খেলাই কোথায় শেষ করেছে, এই সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। মুহতারামা মা ও বোনেরা, আমার আপনার যৌবনটাকে যদি আল্লাহ তাআলার রাস্তায় না ব্যয় করে যদি আমি পথে ঘাটে আমি ব্যয় করি, প্রেম প্রীতি করে শেষ করি, নিজের জীবনটাকে যদি আমরা বেহায়াপনা অবস্থায় আমাদের যৌবনটাকে শেষ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পা কিয়ামতের ময়দান থেকে আর উঠবে না। সহিহ হাদিস, আন শাবাবি, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফিমা আবলা, কোথায় তার যৌবনটাকে ব্যয় করেছে। ওয়া আন মালিহি, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এই মালটা কোথায় থেকে সে উপার্জন করেছে। ও ফিমা আনফাকাহু, এবং কোথায় সে ব্যয় করেছে, কোথায় থেকে সে এই মালটা উপার্জন করেছে। চতুর্থ নাম্বার ও ফিমা আনফাকাহু, এবং কোথায় সে এই মালটাকে ব্যয় করেছে। আমরা অর্থ উপার্জন করি, অর্থ উপার্জন করার পরে যদি আমরা বেহায়াপনার ক্ষেত্রে, গান বাজনার ক্ষেত্রে, বিভিন্ন যাত্রা ইত্যাদি খেলাধুলার ক্ষেত্রে যদি আমাদের টাকা পয়সাকে ব্যয় করি, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই টাকারও হিসাব দিতে হবে। টাকা আপনার না, টাকা এটা আপনার না, আল্লাহ তাআলা এই টাকার মালিক আপনাকে বানিয়ে দিয়েছেন, কিন্তু মূল মালিক তো আপনি না, মূল মালিক তো আর আপনি না, আল্লাহ তাআলা আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন, সাময়িকের জন্য মালিক বানিয়ে দিয়েছেন। আপনি দেখেন না, আপনি দেখেন না, আপনার সমাজের মধ্যে তাকিয়ে দেখলে তো দেখা যায় যে গত কয়েক বছর আগে একজন গরিব, সে রিক্সা চালায় ভাত খাইতো, সে জমিনে কাজ করে ভাত খাইতো, কিন্তু আজকে সে সমাজের মাতাব্বর হয়ে গেছে, আজকে সে সমাজের মধ্যে বিরাট ধনী হয়ে গেছে। অহরহ প্রমাণ আছে। এটা কে করে দিয়েছেন? এটা আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ ছাড়া কিন্তু অন্য কেউ করে দেন নাই। সুতরাং দুনিয়ার ধন সম্পদ ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন, এই আসল মালিক আমি না। সুতরাং আল্লাহ তাআলার দেওয়া রিজিক, আল্লাহ তাআলার দেওয়া টাকা পয়সা আমি অর্জন করে এটা আমি কোথায় ব্যয় করলাম, এটার হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। আমি মাদ্রাসাতে ব্যয় করলাম, মাদ্রাসায় আমি আমার সন্তানকে পড়ালেখার পিছনে ব্যয় করলাম, না আমি স্কুল কলেজে আমার সন্তানকে দুনিয়ার লাইনে শিক্ষা দিতে গিয়ে আমি ব্যয় করলাম। আমি আমার টাকা পয়সাকে মাদ্রাসা মসজিদে দান করলাম, নাকি আমি অন্য কোনো কাজের ক্ষেত্রে আমি দান করলাম, এটা হিসাব আল্লাহ তাআলা দিবেন। সুতরাং হিসাব দেওয়ার আগেই সেই হিসাবটা দুনিয়া থেকে আমাকে মিলিয়ে নিতে হবে, দুনিয়া থেকে আমাকে মিলিয়ে নিতে হবে যে আমি হিসাব দিতে পারবো কিনা। ভাবতে হবে যে আমি কত ওয়াক্ত নামাজ কামাই করেছি, আমার জীবনে আমি কত নামাজ কামাই করেছি, আমি আমার জীবনে আমার কত টাকা বেহাপনা অবস্থায় আমি ব্যয় করেছি। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হিসাব নেওয়ার আগেই তুমি তোমার হিসাবটাকে মিলিয়ে আনো, কবরে যাওয়ার আগে তুমি তোমার হিসাবটাকে মিলিয়ে নাও। এজন্য কবরে যাওয়ার আগে আমার হিসাব মিলাতে হবে।
আমি কতটুকু পরিমাণ আল্লাহর জিকির আজকার করলাম, আমি কতটুকু পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত করলাম, আমি কয় ওয়াক্ত নামাজ পড়লাম আর কয় ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে গেল, আমি কতটুকু সময় আমি আল্লাহকে দিলাম আর কতটুকু সময় আমি দুনিয়াকে দিলাম। নিজের হিসাব নিজেকেই নিতে হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগেই তুমি তোমার নিজের হিসাব তুমি মিলিয়ে নাও। মুহতারাম মা বোনা, সেই কিয়ামতের ময়দান খুবই কঠিন হবে। ৫ নম্বর যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা হচ্ছে আন ইলমিহি ইযা মা আমিলা, তার ইলম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সে যতটুকু ইলম জেনেছে, দিন সম্পর্কে যতটুকু জেনেছে, ততটুকুর উপর সে আমল করতে পেরেছে কিনা, এটা সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। এটা সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। সে যতটুকু জেনেছে, দিন সম্পর্কে যতটুকু জেনেছে, সে অতটুকুর উপর আমল করেছে কিনা। এখানে আলেম গায়রে আলেম কোনো প্রশ্ন না। আপনি যদি দিন সম্পর্কে জানেন, 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ, রোজা আপনার জন্য ফরজ, যাকাত আপনার জন্য ফরজ, হজ আপনার জন্য ফরজ, এই ইলম যদি আপনি জেনে থাকেন তাহলে আপনাকে আমল করতে আবশ্যক। আপনি আমল করেছেন কিনা এই সম্পর্কে কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারেন তাহলে আপনার পা হাসরের ময়দান থেকে উঠবে, উঠে আপনি ফুল সিরাতের রাস্তা আপনি পার হয়ে আপনি জান্নাতে, সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি পাটা না উঠে, 2 পা যদি হাসরের ময়দান থেকে যদি না উঠে, তাহলে তো অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। কাল কিয়ামতের ময়দানে আপনাকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এক বিন্দু পরিমাণ এদিক সেদিক করার কোনো সময় নাই। 50,000 বছর আপনাকে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। এক একজনের ঘামে, শরীরের এক একজনের ঘামে আপনার নাক পর্যন্ত হয়ে যাবে। শরীরের ঘামে আপনার নাক পর্যন্ত হয়ে যাবে। হাবুডুবু খাবেন আপনি ঘামের মধ্যে। আর যদি আপনি আল্লাহ তাআলার সঠিক আবেদা হয়ে থাকেন, সঠিক আবেদ হয়ে থাকেন, সঠিক মুমিন মুমিনা হয়ে থাকেন, তাহলে আপনার উপরে তো আল্লাহ তাআলার আরশের ছায়া আপনার উপরে দিয়ে দিবেন। আর যদি নাফরমান হয়ে থাকেন তাহলে অবস্থা খারাপ। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায় আমার জীবনটাকে আল্লাহ তাআলার দ্বীনের জীবনের সাথে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে আমার জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। কাল কিয়ামতের ময়দানে যদি আমার আপনার হিসাবের মধ্যে গরমিল বেজে যায়, আমার আপনার হিসাব যদি ঠিকমতো না দিতে পারি, তাহলে আমার আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ফুলসিরাতের রাস্তা আমি পার হতে পারবো না। ফুলসিরাতের রাস্তা এমন একটা রাস্তা যেটা চুলের চাইতেও চিকন একটা রাস্তা, ধারালো রাস্তা। এই রাস্তা যে পার হতে পারবে সে সফলকাম, আর যে পার হতে পারবে না সে সফলকাম নয়। এই রাস্তার নিচে থাকবে জাহান্নাম। এই রাস্তাটার নিচে থাকবে জাহান্নাম। আপনি যদি নাফরমান হয়ে থাকেন, যখন এই রাস্তা দিয়ে আপনি পার হতে লাগবেন, তখন ওই যে বিভিন্ন বস্তার মধ্যে যে আংটা বাজায় আপনার টাকের মধ্যে বা টলির মধ্যে উঠায় না, ঠিক তেমনি ভাবে জাহান্নামের ফেরেশতারা আপনার গর্দানের মধ্যে ওই জাহান্নামের লোহার আংটা বাজায় আপনাকে সেই ফুলসিরাতের রাস্তা থেকে আপনাকে নিচে খিঁচে টেনে নিচে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। আপনি যদি নাফরমান হন, জাহান্নামের মধ্যে পড়ার পরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। দুনিয়াতে থাকা অবস্থায় যে বান্দা বান্দি আমার আয়াতকে অস্বীকার করেছে, যে বান্দা বান্দি আমার হুকুম ঠিকমতো পালন করতে পারে নাই, সাওফা নুসলিহিম নারা, আমি তাকে অচিরেই এমন একটা জাহান্নামের মধ্যে আমি দাখিল করব, আমি তাকে অচিরেই জাহান্নামের মধ্যে ফেলে দেব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুন দিয়ে তার শরীর ফুটতে ফুটতে তার শরীরের চামড়াটা সিদ্ধ হয়ে যাবে। নাদিজাত জুলুদুহুম, তাদের চামড়াগুলো সিদ্ধ হয়ে গলে করে যখন পড়বে, তখন আমি কি করব? আল্লাহ বলেন, ফাবাদদালনাহুম জুলুদান গায়রাহা, তখন তাদের চামড়াটাকে আমি আবার নতুন একটা চামড়ায় আমি তাদেরকে পরায়া দেব। কেন পরায়া দেব?
লিয়াযুকুল আযাব, যাতে করে তারা আমার আযাব, আমার শাস্তি তারা আস্বাদন করতে পারে। জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই, এটা 100% বিশ্বাস করে। জান্নাত জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই, কোনো মৃত্যু নাই। আগুন দিয়ে পুড়ে শরীরের চামড়া সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গলে গলে পড়বে, এতেই শেষ? আল্লাহ বলেন না না, ফাবাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, আবার আমি নতুন একটা চামড়া তাদেরকে আমি পরিয়ে দেব। লিয়াযুকুল আযাব, যাতে করে তারা আমার আযাব তারা আস্বাদন করতে পারে। দুনিয়াতে আমার নাফরমানি করার কারণে তাদের পরিণতি কি, এটা যেন তারা বুঝতে পারে, এই আযাব যেন তারা চাকতে পারে। কি অবস্থা হবে জাহান্নামে যাওয়ার পরে? যে সকল বান্দাবান্দি জাহান্নামে যাবে, বান্দাবান্দি জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে আরজ করবে, ওগো আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। জাহান্নামী বান্দাবান্দি আল্লাহ তাআলার কাছে তিনটা প্রশ্ন করবে, তিনটা আরজ করবে। এক নাম্বার, আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে মৃত্যু দিয়ে দেন, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলবেন, কাল্লা কাল্লা, কখনো নয়, কখনোই নয়, জাহান্নামের মধ্যে তো আর মৃত্যু নাই। মৃত্যু নামক জিনিসটা, মৃত্যু নামক বিষয়টা আমি তো দুনিয়াতে একবারে দিয়ে দিয়েছি, জাহান্নামের মধ্যে আর কখনো মৃত্যু হবে না। তখন বান্দাবান্দি দ্বিতীয় আল্লাহর কাছে প্রশ্ন করবে, ও আল্লাহ, জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারতেছি না, ওগো আল্লাহ, ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু মুক্তি দেন। আল্লাহ বলবেন, কাল্লা, কখনোই না, বিন্দু পরিমাণও না, বিন্দু পরিমাণও না। আল্লাহ, জাহান্নামের অবস্থা এমন ভয়াবহ অবস্থা হবে। সুতরাং জান্নাত জাহান্নাম তো আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা তো জান্নাত জাহান্নামের বিবরণ পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জান্নাত জাহান্নামের বিবরণ দিয়ে দিয়েছেন। এখন শুধু এগুলো বিশ্বাস করে, এগুলো দেখে দেখে বিশ্বাস করে জানার পরে শুধু আমাদের নিজেদের জীবনটাকে পরিবর্তন করার সময়, এখনো সময় আছে। মুহতারাম মা ও বোনেরা, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার জিকির থেকে গাফিল থাকবে, যে আমার হুকুম আহকাম থেকে গাফিল থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার আমি জীবনটাকে সংকীর্ণময় বানিয়ে দিব, তার আমি জীবনটাকে এমন সংকীর্ণময় বানিয়ে দিব, তার পরিবারের মধ্যে ঝগড়া লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে, সন্তান মা বাবার কথা মানবে না, সমাজের মধ্যে কলহ বিবাদ তারা তৈরি করবে, তার নিজেদের জীবনটাকে আমি সংকীর্ণময় বানিয়ে দেব। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে বা যারা আমার জিকির থেকে গাফিল থাকবে। জিকিরের ব্যাখ্যা কি? আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজারিতে জিকিরের ব্যাখ্যা দুইটা করেছেন। এক নম্বরে জিকিরের ব্যাখ্যা করেছেন, যারা আমার বিধি বিধান থেকে যারা গাফিল থাকে, যারা আমার বিধি বিধান পালন করা থেকে যারা গাফিল থাকে। দুই নাম্বার জিকিরের ব্যাখ্যা হচ্ছে, যারা ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করা থেকে যারা গাফিল থাকে, যারা ধর্মীয় জ্ঞান, কোরআন হাদিস শিক্ষা অর্জন করা থেকে যারা গাফিল থাকে। দ্বিতীয়ত হচ্ছে, যারা আমার বিধিবিধান থেকে যারা গাফিল থাকে, তাদেরকে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের নিজেদের জীবনটাকে আমি সংকীর্ণময় বানিয়ে দিব। সর্ব অবস্থায় হায় হতাশ, সর্ব অবস্থায় টেনশন পেরেশানি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সন্তান মা বাবার সঙ্গে বলে না, মা বাবা সন্তানকে ঠিক মতো লালন পালন করতে পারবে না, সন্তানও মা বাবার কথা ঠিক মতো মানবে না। কেন? যদি আমি আল্লাহর বিধিবিধান থেকে আমি গাফিল থাকি, যদি আমি ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করা থেকে গাফিল থাকি। ধর্মীয় জ্ঞান আমরা কোথা থেকে শিক্ষা করব? ধর্মীয় জ্ঞান শিক্ষা করব আমরা, বিভিন্ন মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো থেকে আমরা ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করব। আমরা তো এখন মনে মনে ভাবতেছি যে হুজুর, আমরা তো বড় হয়ে গেছি, এখন আমরা কি করব? এখন আমাদের উপায় কি? আপনাদের জন্য সলিউশন একটাই আছে, উপায়ের একটাই ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে আপনারা আপনার সন্তানদেরকে, ছেলে এবং মেয়েদেরকে মাদ্রাসায় পড়িয়ে, মাদ্রাসায় ইলম শিক্ষা অর্জন করায় আপনারা নিজেরা সন্তানদের কাছ থেকে আপনি
এলেম অর্জন করবেন, সন্তানকে আগে শিখাবেন, সন্তানকে শিখানোর পরে আপনি সন্তান থেকে আপনি এলেম অর্জন করবেন। বর্তমান তো আমরা মা বাবারা গার্জিয়ানরা যারা আছি, সন্তানকে মাদ্রাসায় দিছি তো দিছি, বাস এর দেখভাল সবকিছু হুজুরদের উপর ছেড়ে দিছি। আমরা তো লেখাপড়ার অবস্থা আমরা খোঁজ নেই না, কিভাবে পড়ালেখা হচ্ছে না না হচ্ছে, আমার সন্তানটা ঠিক মতো পড়ছে কিনা, ঠিক মতো হুজুররা পড়াচ্ছে কিনা, মাদ্রাসায় আছি না, মাদ্রাসার খোঁজ খবর নেই না, মাদ্রাসায় কি সমস্যা আছে না না এটা আমরা খোঁজ খবর নেই না, ঠিক মতো বেতন দেই না। এগুলো সবকিছু আপনাকে দেখতে হবে। শিক্ষক গার্ডিয়ান মিল থেকে আপনি আপনার সন্তানকে পূর্ণ দ্বীনি ইলম আপনার সন্তানকে শিক্ষা দেন, দেখবেন যে আপনার সন্তান, এই সন্তান আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার দ্বীনি ইলম থেকে, ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করা থেকে যারা গাফিল থাকবে, যারা হুকুম আহকাম পালন করা থেকে, নামাজ পালন করা থেকে, রোজা পালন করা থেকে, হজ যাকাত পালন করা থেকে, আর তাসবিহ তাহলিল পালন করা থেকে যারা গাফিল থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে বানিয়ে দেব। দুনিয়ার জীবনটা সংকীর্ণ বানিয়ে দেব, কিন্তু আখিরাতের জীবনটা কি হবে? আল্লাহ এই আয়াতের পরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা আমার দ্বীনি ইলম থেকে গাফিল থাকবে, ধর্মীয় জ্ঞান শিক্ষা করা থেকে যারা গাফিল থাকবে, যারা আমার বিধিবিধান পালন করা থেকে যারা গাফিল থাকবে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। আল্লাহ, তাদেরকে আমি অন্ধ অবস্থায় উঠাবো। বান্দা বান্দি যখন অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, বান্দা আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আপনি কেন হাশরের ময়দানে আমাকে অবস্থায় অন্ধ অবস্থায় উঠাইলেন? কারণ বান্দা তো জানে আমি দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমি দুনিয়াতে দেখে দেখে গুনাহ করেছি, দুনিয়াতে আমি দেখে দেখে অপকর্ম করেছি, আমি মোবাইলের মাধ্যমে, আমি টিভি সিনেমা দেখে দেখে আমি গুনাহ করেছি, চোখের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, চোখের গুনাহ করেছি দেখে দেখে, আমি কেন অন্ধ অবস্থায় উঠলাম? আমি তো দুনিয়াতে কানা ছিলাম না, অন্ধ ছিলাম না। এই জন্য সে আশ্চর্য হয়ে যাবে, যখন তাকে অন্ধ করে উঠানো হবে তখন আশ্চর্য হয়ে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আমার রব, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠানো হলো? আল্লাহ উত্তর দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ক্বালা কাযালিকা, আল্লাহ বলবেন এমনি ভাবে, আতাতকা আয়াতুনা, যখন তোমার সামনে আমার আয়াত পড়ে শোনানো হতো, যখন তোমাকে আমার দ্বীনি ইলম সম্পর্কে জানানো হতো, দ্বীন সম্পর্কে তোমাকে জানানো হতো, ফানাসিতাহা, তখন তুমি ভুলেছিলা, তুমি শুনেও না শোনার ভান করেছো, এক কান দিয়ে শুনেছো আর এক কান দিয়ে বের করে দিয়েছো। এই যে আমি আজকে কথা বলতেছি, অনেকেই আমলের নিয়তে শুনতেছেন, অনেকেই আমলের নিয়তে শুনতেছেন না, অনেকে আমল নিয়ে শুনতেছেন না, তাদেরকে আল্লাহ বলবে ক্বালা কাযালিকা, আল্লাহ বলবেন এমনি ভাবে, আতাতকা আয়াতুনা, যখন তোমাদের সামনে আমার আয়াত, আমার বিধিবিধান সম্পর্কে তোমাদেরকে জানানো হয়েছিল, বিভিন্ন মিম্বারের মাধ্যমে, বিভিন্ন ওয়াজের প্যান্ডেলের মাধ্যমে, বিভিন্ন তালিমের মাধ্যমে যখন আমার দ্বীন সম্পর্কে তোমাদেরকে জানানো হয়েছিল, ফানাসিতাহা, তখন তোমরা বলেছিলা, যে ভুলের কারণে আজকে আমি তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠেছি। আর কি অবস্থায় উঠাবে? আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াতারান নাসা সুকারা, ওগো নবী, আপনি নাফরমান বান্দা বান্দীদেরকে দেখবেন হাশরের ময়দানে তারা পাগল অবস্থায় উঠতেছে, সুকারা, পাগল অবস্থায়। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল ছিল না, হাশরের ময়দানে তারা পাগল অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠবে, তারা পাগল ছিল না। চোখ থাকবে কিন্তু চোখ দিয়ে দেখতে পারবে না, মাথা থাকবে, আকল থাকবে, মাথা থাকবে কিন্তু তাদের বুদ্ধি থাকবে না, বিবেক থাকবে না। কাল কিয়ামতের ময়দানে যারা নাফরমান করবে, আল্লাহ তাআলা যারা নাফরমান বান্দা বান্দি আছে, কিয়ামতের ময়দানে তারা
নাক এবং কপালের মাধ্যমে হাশরের ময়দানে উঠবে। আল্লাহ অন্য এক আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার নাফরমান বান্দা বান্দীদেরকে আমি কিয়ামতের ময়দানে তাদের নাক আলা ওয়াজুহিহিম, তাদের চেহারার উপর দিয়ে আমি তাদেরকে উঠাবো। অর্থাৎ নাক এবং কপাল থাকবে মাটিতে, আর পা গুলো থাকবে উপরের দিকে। নাক এবং কপাল থাকবে মাটিতে, পা গুলো থাকবে উপরে। আপনি কি 1 মিনিট না 30 সেকেন্ড আপনি আপনার নাক মাটিতে দিয়ে পা দুটো উপরে দিয়ে আপনি এক টাক্কুর হাঁটতে পারবেন? এক টাক্কুর পরিমাণ যাইতে পারবেন? পারবেন না। কিন্তু যদি নাই পারেন, যদি এই অবস্থায় আপনি নাই পারেন, তাহলে কেন আপনি আল্লাহর তাআলা নাফরমানি করতেছেন? আপনি কেন আপনি দুনিয়ার মহাব্বতে পড়ে আপনি দিন থেকে দূরে আছেন? কাল কিয়ামতের ময়দানে আপনাকে চেহারার উপর দিয়ে আপনাকে হাশরের ময়দানে উঠতে হবে। এবং কান থাকবে, কিন্তু কানে কিছু শ্রবণ করবেন না, শ্রবণ করতে পারবেন না। মুখ থাকবে, আপনি মুখে কথা বলতে পারবেন না। উমিয়া ওয়া বুকমা, আপনাকে বুয়া বানিয়ে ওঠানো হবে, আপনাকে বধির বানিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে। তাহলে মুহতারাম মা বোনেরা, আমাদের অবস্থা যদি এরকম হয় তখন কি অবস্থা হবে? এই জন্য ওই সময়টা আসার আগেই নিজের জীবনটাকে এখনই পরিবর্তন করে নেই। নিজের জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মাধ্যমে নিজের জীবনটাকে আপনি সাজিয়ে দিন। তাহলে দেখবেন যে পরিবারের মধ্যে মহব্বত, দুনিয়া এবং আখিরাত, কাল কিয়ামতের ময়দানেও আপনি সুখী হয়ে থাকতে পারবেন। সংসারের মধ্যে একটা মিল মহব্বত এসে পড়বে। আর সর্ব অবস্থায় চেষ্টা করবেন সংসারের মধ্যে যেন কোনো ঝগড়া বিবাদ না লাগে। সর্ব অবস্থায় চেষ্টা করবেন, ছাড় দেওয়ার চেষ্টা করবেন। দুইজনের মধ্যে যখন কোনো ঝগড়া ফাসাদ লাগবে, তখন একজন একটু ধৈর্য ধরবেন, নিমেষেই সেই ঝগড়া বিবাদ শেষ হয়ে যাবে। যখন দুইজন ঝগড়া লাগে, একজন একটা কথা কয়, আরেকজন একটা কথা কয়, তখন তো সাপ বেজির মতো লেগে পড়ে। এক সময় একটা পর্যায়ে এই ঝগড়াটা, সামান্য বিষয় নিয়ে ঝগড়াটা এমনই পর্যায়ে চলে যায়, দুইজনের মধ্যে আপনার ডিভোর্স হয়ে যায়, দুইজনের মধ্যে আলাদা হয়ে যায়। এই জন্য সর্ব অবস্থায় চিন্তা করবেন, দুইজনের মধ্যে যখন কোনো ঝগড়া লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে যখন কোনো ঝগড়া লাগবে, তখন একজন একটু ধৈর্য ধরবেন। স্বামী যদি কোনো ভুল করেও আপনার উপর রাগান্বিত হয়ে আছে, আপনি একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরার পরে কিছুক্ষণ পরে স্বামী যখন ঠান্ডা হয়ে যাবে, তখন স্বামীর আপনি বুঝিয়ে বলেন যে ও স্বামী, এটা আপনার ভুল হয়েছে, এটা আপনার ভুল, এইভাবে আমার উপর মেজাজ দেখানো ঠিক হয় না। দেখবেন যে ওই স্বামী এমনি ঠিক হয়ে গেছে। স্বামী ভুল ক্রমে রাগ হওয়ার পরে আপনার উপর সেই রাগটা ঝাড়ছে, কিন্তু তৎক্ষণাৎ আপনি একটা কথা বলে উত্তর দিয়ে দিলেন, দেখবেন যে অবস্থা খারাপ। এই জন্য দুইজনে মিলে মহাব্বতের সহিত, দুইজনের মধ্যে কম্পিটিশন করে, দুইজনের মধ্যে যে কোনো একজন সার দিয়ে চলার জন্য চেষ্টা করবে। আর স্বামীর খেদমত তো এটা অফুরন্ত খেদমত। স্বামীর খেদমতের কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাকে ছাড়া যদি পৃথিবীতে কাউকে সিজদা করার অনুমতি থাকতো, আমি নারীদেরকে বলতাম, স্ত্রীদেরকে বলতাম, তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। স্বামীর মর্যাদা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু বাড়িয়ে দিয়েছেন। একজন স্বামীর ইতাআত এমনই ভাবে করতে হবে, স্বামী যতক্ষণ পর্যন্ত শরীয়তের মধ্য থেকে যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো নির্দেশ দেয়, আপনি সেই নির্দেশটা পালন করতে বাধ্য, সেই নির্দেশের ইতাআত করতে আপনি বাধ্য। কিন্তু শরীয়ত বিরোধী যদি কোনো নির্দেশ দেয়, যেমন আপনাকে বলল যে এই পাতলা শাড়ি পরে বাইরে বের হতে হবে, চুল খোলা রেখে বাইরে বের হতে হবে, সেই নির্দেশ আপনি মানবেন না। সেই নির্দেশ না মানার কারণে যদি আপনার স্বামী আপনাকে মারধর করে, তারপরেও কোনো সমস্যা নাই। এই মারধর খেয়ে আপনি ধৈর্য ধরে যদি আপনি থাকতে পারেন, আল্লাহর মহব্বত যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুখময় জিন্দেগি থাকবে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে সর্ব অবস্থায় মহব্বতের সহিত থাকবেন। স্বামী স্ত্রী সন্তানদের সামনে কোনো সময় ঝগড়া ফাসাদ করবেন না। সন্তানরা যেন
স্বামী, মা এবং বাবার এই ঝগড়া ফাসাদগুলো দেখে যেন সন্তান নিজে এগুলোর মধ্যে জড়িত না হয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকতেই পারে, এটা কোনো সময় সন্তানের সামনে প্রকাশ করবেন না। সন্তানকে ঠিক মতো লালন পালন করবেন, ঠিক মতো দিনই শিক্ষা দিবেন, ঠিক মতো আপনি পরিচর্যা করবেন। আর সন্তানকে কোনো সময় একটা জিনিস মনে রাখবেন, সন্তানকে আপনি কোনো সময় গালিগালাজ করবেন না। আর সন্তানকে কোনো সময় একটা কথা বলবেন না যে গাধা, গাধা, এর দ্বারা কোনো কিছু হবে না, কোনো কাজে আসবে না, গদ্দপ, গাধা, কিচ্ছু পারে না, এগুলো কখনোই বলবেন না। আপনার সন্তান এখন না পারছে, আপনার সন্তানকে আপনি বোঝান, দেখবেন যে এই সন্তানই দেখবেন যে আপনার উজ্জ্বল ভবিষ্যৎকে আপনার উজ্জ্বল করে দিবে। সন্তানকে কোনো সময় গালিগালাজ করবেন না, আর সন্তানকে কোনো সময় বদদোয়া দিবেন না। আমাদের বর্তমান সমাজের মধ্যে মা বোনরা তো বদদোয়ার গুডাউন নিয়ে বসে থাকে। কিছু হলেই বদদোয়া দিয়ে দিই আমরা, কিছু হলে আল্লাহ যেন ওর উপর গজব ফেরা গো, আল্লাহ যেন ওরে তাড়াতাড়ি মেরে ফেলা গো, আল্লাহ যেন এর বিচার তাড়াতাড়ি করে গো। আমরা সর্ব অবস্থায় বদদোয়া দিয়ে থাকি, বদদোয়া দিয়ে থাকি। কিন্তু এই বদদোয়ার পরিণতি কি আপনি জানেন? এই বদদোয়ার পরিণতি কিন্তু ভয়াবহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রিতে যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছেন, তখন অনেক মহিলাদেরকে, কিছু মহিলাদেরকে দেখতে পাইলেন যে তারা জাহান্নামের মধ্যে তারা কি করতেছেন, আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। তখন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা? তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত নারী যারা কথায় কথায় মানুষদেরকে বদদোয়া দিত, যারা কথায় কথায় কি করতো, মানুষদেরকে বদদোয়া দিত। এজন্য কথায় কথায় বদদোয়া দেওয়া যাবে না, কথায় কথায় বদদোয়া দেওয়া যাবে না। বিশেষ করে সন্তানদের উপর, সন্তানদের উপর প্রশ্রয় আসে না বদদোয়া করার। কেননা আল্লাহ তাআলার এমন কিছু সময় আছে দোয়া কবুলের সময়, দোয়া কবুলের এমন কিছু সময় আছে যেই সময় যদি আপনি বদদোয়া করে থাকেন, তৎক্ষণাৎ সেই বদদোয়াটা কবুল হয়ে যাবে। তখন কিন্তু আপনার সন্তানের উপর সেই ক্ষতিটা আসবে, তখন আপনি নিজেই আফসোস করবেন, পরে নিজেই আপনি কান্নাকাটি করবেন, তখন এই আফসোস করে কোনো কাজে আসবে না। কারণ এই বালা, এই মুসিবত তো আপনি নিজেই ডেকে নিয়ে আসছেন। বিশেষ করে রমজান মাস দোয়া কবুলের সময়, এই রমজান মাসে আমরা আমাদের নিজেদের রোজাগুলোকে ঠিকমতো ভাবে পালন করব। বিশেষ করে না জায়েজ কোনো কাজ আমরা রোজা রাখা অবস্থায় করব না, ঠিক আছে? কোনো না জায়েজ কাজ, কোনো গুনাহের কাজ আমরা রোজা রাখা অবস্থায় করব না। আপনি দেখেন, খাবার এটা হালাল জিনিস না, পানি হালাল জিনিস না, যে কোনো খাদ্যদ্রব্য হালাল, খাদ্যদ্রব্য হালাল জিনিস না, কিন্তু আমরা এটাকে কি করে নিয়েছি? রোজা অবস্থায় হারাম করে নিয়েছি। কেন নিয়েছি? রোজা অবস্থায় আমরা হারাম করে নিয়েছি না? হালাল খাদ্য, হালাল জিনিস রোজা অবস্থায় আমরা হারাম করে নিলাম। কিন্তু যে জিনিসটা মূলতই হারাম, রমজানেও হারাম, রমজানের বাইরেও হারাম, রমজানেও হারাম, রমজানের বাইরেও হারাম, সেই হারাম কাজটা যদি আমরা নিজেরা রমজানের মধ্যে করি, তাহলে আমাদের রোজাটা কি অবস্থা হবে? হালাল খাদ্যকে যদি আমরা হারাম করে নিলাম, হালাল খাদ্যই আল্লাহ তাআলা আমাদের উপর হারাম করে দিলেন, কিন্তু হারাম জিনিস, না যায় জিনিস, যেটা রমজানও না যায়, রমজানও হারাম, রমজানের বাইরেও হারাম, সেই কাজটা আমরা রমজানে কিভাবে করি? কিভাবে করি? রমজানের মধ্যে অনেক ছেলেপেলে আছে, অনেক মেয়েরা আছে, তারা মোবাইল দেখে, টিকটক দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে অনেকেই গুনাহ করে, অনেকেই গুনাহ করে। যেই গুনাহটা রমজানের বাইরেও হারাম, রমজানও হারাম, তাহলে এমন গুনাহ করে আমাদের রোজাটা কিভাবে রোজা সহি রোজা হবে? এই দিকে আমরা সকলেই খেয়াল রাখবো। গীবত শাখায় রমজানের বাইরেও হারাম, রমজানের ভিতরেও হারাম। আমরা অনেক মা বোনরা আছি, দুই তিনজন মা বোন একসাথে মিল হলে আমরা অপরের গীবত গাওয়া শুরু করে দিই, অপরের গীবত গাওয়া শুরু করে দিই। আবার অনেকেই তো প্রশ্ন করে যে হুজুর, আসলে এই দোষটা করছে, বাস্তবের পক্ষে ওই দোষটা তার মধ্যে আছে, সুতরাং এটা কওয়া কি গীবত হবে? হ্যাঁ, এটা বলাই গীবত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, গীবতটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে অন্যের দোষ চর্চা করা, ঠিক আছে? অন্যের উপস্থিতিতে কারো দোষ চর্চা করার নামই হচ্ছে গীবত। তখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাস্তবিক পক্ষে যদি সেই
সেই দোষটা তার মধ্যে থেকে থাকে, এটাও কি গীবত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ এটাই নামিত গীবত। বাস্তবিক পক্ষে যদি তার মধ্যে সেই দোষটা না থাকে, ফাকাদ বুহতা, তাহলে তো তুমি তাকে অপবাদ দিলা। যদি বাস্তবিক পক্ষে তার মধ্যে দোষ না থাকে, সেই দোষকে তুমি যদি চর্চা করো, তুমি তাকে অপবাদ দিলা। যদি দোষ থেকেই থাকে, এটার নাম হচ্ছে গীবত, এটার নামই গীবত। অনেক মহিলা আমরা রমজান মাসেও গীবত থেকে আমরা বাঁচতে পারি না, চুগলখড়ি থেকে আমরা বাঁচতে পারি না। এই জন্য গীবত, চুগলখড়ি, অন্যের দোষ চর্চা করা থেকে আমরা সকলে হেফাজত থাকবো। পরস্পরে মিলে মহাব্বত থাকার জন্য চেষ্টা করব। বিশেষ করে মাদ্রাসার মধ্যে আমরা খেয়াল রাখবো, মাদ্রাসার হুজুরদের মধ্যে আমরা খেয়াল রাখবো। আমাদের বেতন ভাতা যা আছে, মাদ্রাসার প্রয়োজনীয় জিনিস যা আছে, এগুলো পূরণ করতে হবে আমাদেরকে, আমাদের গার্জিয়ানদেরকে পূরণ করতে হবে। আরে হুজুররা অল্প বেতনে যে আপনাদের সন্তানদেরকে সার্ভিস দিচ্ছেন, অল্প বেতনে যে সার্ভিস দিচ্ছেন, এটার থেকে শুকরিয়া আদায় করার বিষয় কি থাকে? হুজুররা সর্ব অবস্থায় 24 ঘন্টা আপনার সন্তানকে, আপনাদেরকে আখিরাতের জন্য কত মেহনত করতেছেন, অল্প বেতনে কত মেহনত করতেছেন, একবারও কি শুকরিয়া আদায় করছেন? আপনি দেখেন প্রাইমারি স্কুলের বেতনের, শিক্ষকদের বেতনগুলো কত। আপনি দেখেন যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে, প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের বেতন কত, আর হুজুরদের বেতন কত? হুজুররা আপনাদের আখিরাত উপার্জন করে দিচ্ছেন, হুজুররা আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখিয়ে দিচ্ছেন। কিন্তু আপনারা যদি মাদ্রাসার প্রতি খেয়াল না করেন, হুজুরদের প্রতি খেয়াল না করেন, তাহলে তো হলো না। উভয় পরিবার সমন্বিতভাবে একসাথে থেকে মাদ্রাসার যেটা প্রয়োজন জিনিস, সেটা উভয়জন গার্জিয়ান উস্তাদরা মিলে আমরা সলভ করব। কিভাবে ছাত্রদের লেখাপড়া উন্নতি হয়, এইদিকে আমরা উস্তাদ এবং গার্জিয়ান মিলে পরামর্শ করে আমরা চেষ্টা করব। আর উস্তাদরাও আমরা মনে রাখবো যে প্রত্যেকটি গার্জিয়ানের সন্তান আমার কাছে আমানত, প্রত্যেকটি সন্তান আমার কাছে আমানত। এই আমানত সম্পর্কে কিন্তু আমি জিজ্ঞাসিত হব, আমানত সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব। প্রত্যেকটি গার্জিয়ান আপনাকে অভিভাবকের দায়িত্ব দিয়ে তার সন্তানকে আপনার কুলে তুলে দিয়েছেন। এখন যদি আপনি সঠিকভাবে যদি আপনি পরিচর্যা না করেন, সঠিকভাবে যদি আপনি তালিম তরবিয়ত না দেন, আপনিও কিন্তু জিজ্ঞাসিত হবেন। আমানত ঠিক রাখতে হবে, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে থাকা অবস্থায় ঈমান এবং আমলে সলিহার সহিত থাকার জন্য তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।